পাগলের জন্য প্রলাপ বকা কবিতা। এখানে আমি, ওখানে তুমি, তুমি ঘর সারা আর আমি আদা। দিগন্ত দেখি আর ছবি আঁকি, আমি কি তাহলে গাধা? দেখি নদী, দেখি আকাশ, দেখি গ্রামের রাস্তায় কাদা। নীতিতে চলি, নীতিতে খাই, আবার বেনীতিতে নিতে চাই না যদিও হয় সাধা। রাস্তায় থাকি, রাস্তায় খাই, যদি মানব দেয়। আর আমি মাঝে মাঝে রাস্তায় খাই, মাঝে মাঝে ঘরে, আর কর্মে যাহা পাই তাহা মিলে। ঘর সারা লোক, ওর কাপড় জামা একটাই, আর আমার আছে সেও আবার কিছু নিজের কিনা, কিছু কারো কারো দেওয়া। জুতা ওর পায়ে একটা, আমার পায়ে এখনো দুটা। ওর দরকার হয় না কিছু, আমার আবার হয় একটু একটু। তাই তো আমি সমাজে গিয়ে ঘুরি মানুষের পিছু পিছু, আর ওর বেলায় ওকে যা দেয় মানুষ তাই সে দিয়ে চলে। দুঃখ কষ্ট কাহাকে নাহি বলে, তাহলে কে স্বাধীন, ও না আমি? আমার তো মনে হয় ও স্বাধীন। দেখেছি সমস্ত নীতির যত গ্রন্থ ঘেটে ঘেটে, সেখানে ধর্মের জন্য, জীবনের জন্য যে ঘর ছেড়েছে সেই আছে ভালো, ওটাই নাকি আসল জীবন। আর সেখানে বলা আছে ওইভাবেই সকলে চলো, স্বাধীনতা খুঁজো আর চিল্লাও, পারিবে কি এ জীবন নিতে? দেখো একটু চিন্তা করে, জীবনকে দুমড়িয়ে মুচড়িয়ে যদি পারো এখানে নিতে, তাহলে তোমার জ্ঞানের ভান্ডারে সকল কিছু যাবে ভরে। আমি আমি ছাড়ো, শুনেছ আমির কথা? এটাই সেই আমিত্ব। ও পেরেছে আমিত্বকে ধ্বংস করে এখানে এসে বসতে, নিমিষে আবার শুয়ে পড়েছে এখানে। আর সে চায় না কোনো কিছুই তার জীবনে প্রয়োজন নেই। আর সে থাকে না কোনো সময়ই অঙ্ক কষ্টে। লাভ এখন তো সবই ভুন্ডুল, সবই তো এখন তোমরা মানুষের মান ইজ্জত ওই একই জায়গায় দেও ধুলিস্বাদ করে, নিজের ঝোলা বড় করতে, নিজের মান ইজ্জত আরো বাড়াতে তুমি অন্যকে দেও সমস্ত বিলীন করে। এইদিকে খুব কাছে পুরোপাড়া জমিদার বাড়ি, সেখানে সুউচ্চ অট্টালিকার ভিতরে লোহা কাঠের যে ডিজাইন করা খাটিয়া ছিল, আর এখানে এই যে সুলতানা কামাল ব্রিজের নিচের বেদি, সেখানে এখন জমিদার সাহেবরা নাই, খালি বাড়িই পড়ে আছে। আর এখানে সে একা পড়ে আছে। তাহলে কি হলো? সে অট্টালিকার জৌলস নেই, হয়তো তাদের বংশধর 24 পরগনায় কোথাও আছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। আর এই যে এখানে ওরও কোনো খোঁজ খবর নেই, ও ঘর সারা। তাহলে কি দাঁড়াবে? এখন যারা সঞ্চয় করিতেছ আর বস্তায় ভরিতেছ, থাকিবে কি তোমরা? কেউ থাকিবে না, সব এই মাটিতে আসিতে হবে। সময়ে আবার ওদেরকে ধরো, চুল কাটো, দাড়ি কাটো, ভেঙে দাও মাজার। তাহলে তোমরা কি লেগেছো পাগলের পিছনে? সেখানেও কিন্তু তোমার জীবনের চাওয়া পাওয়া আছে। তুমি ওর চুল দাড়ি কেটে ওকে গোসল দিয়ে নিতে চাও সুনাম। নীতি কথা প্রচারে ওরাই কিন্তু ঘুরে বেড়ায়, মানুষকে নীতি দেয়, নীতি শিখায়। আর ওরা যখন জীবন ছেড়ে চলে যায়, তখন সেখানে একটা মাজার হয়, আর তার আশেপাশে ছোটখাটো একটা জ্ঞান চর্চার বাজার হয়। তোমরা তোমাদের কর্ম দেখি তো, তোমরাই তো তৈরি করে সব মানুষকে আদা খাওয়ায়, আদা রেখে তোমরাই তো তৈরি করো তাদেরকে গৃহ ছাড়া করিতে, আবার খুঁজে খুঁজে বের করে সেই গৃহ ছাড়া মানুষদের যাতনায় ভরিতে। ধর্ম করো, কর্ম করো, আবার সুযোগ পেলে মানুষকে যাতনায় ভরো। পেট পূজারি, পেট ভরিবার তোরে ছোট ছোট চ্যাংরা ছোড়া নিয়োগ করে জ্ঞানী গুণী সাধু তাদেরকে যাতনায় ভরো। তুমি কিন্তু সাহস পাও না কোনো সাধু সন্ন্যাসীর সামনে এসে করিতে তরবর। তাহলে ঘর ছাড়া জ্ঞান পিপাসু আর যে হাত পেটে থাকে জ্ঞান পিপাসু, তাদের মধ্যে কি তফাৎ খুঁজে পাও? আমি একটু তফাৎ ধরিয়ে দিই। যে হাত পেটে থাকে সে তোমাদের দলের, থাকিতে চায় তোমাদের সাথে, আর ও তো একেবারে ঘর ছেড়েছে, আর তোমাদেরকে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কিন্তু একটা আছে, সেটা হলো তোমাদেরকে দেখে দেখে সে জ্ঞান সঞ্চয় করে। খালি পেটে আর হাত পেটে, হাত পেটে লোকজনদের কিন্তু মন ওই খালি পেটে মানুষের মতোই, শুধু লোকলজ্জায় তোমাদের সাথে সেজে গুজে চলে। এটাই তফাৎ। জ্ঞান পিপাসুদের যে চলা, তুমি তাহাদেরকে লক্ষ্য করিয়া দেখ। আর তোমার পেট ভরিয়া বিনা জ্ঞানে জ্ঞানকে খারাপ পথে চালিত করে তুমি যে চলো, এক সময় কিন্তু কর্তা তোমার বন্ধ করবে এই চলাকলা। সময় থাকিতে তোমার হইতে হবে সাবধান, অন্যথায় খুব দ্রুত তাহা ঘটিবে।
থাকিবে না কোনো ব্যবধান। তাহলে খালি পেটে আর আধ পেটে, আর তুমি যদি তোমাকে ভাবো যে তুমি ভরা পেটে, সেটারও তুমি মাপ পাবে না। তোমার চাইতে ভরা পেটের মানুষ পৃথিবীতে অনেক আছে। তুমি তোমার সম্পদের হিসাব কি মিলাতে পারবে না। পৃথিবী গোল, এ মেরু থেকে চলতে থাকলে ওই মেরুতে কিছুই পাবে না। গোল হয়ে তুমি আবার এখানে কেন্দ্রে আসবে। তাহলে তোমার সেভাবেই চলতে হবে। সময়ে কিন্তু ঘুরে যাচ্ছে চুম্বকীয় স্থান, তুমি কিন্তু খুঁজে পাবে না দিক বেদিক। এদিক ওদিক হয়ে যাবে, পূর্ব পশ্চিম হয়ে যাবে, পশ্চিম পূর্ব হয়ে যাবে, সূর্য উঠবে উল্টা দিকে। তুমি কি বুঝো এসব রহস্য? সব রহস্য বিলীন হয়ে যাবে শূন্য শূন্য শূন্য। তখন তোমার অবস্থান কোথায় থাকবে তুমি নিজেকে খুঁজে পাবে না। তাহলে তুমি এই যে খালি হাতে শূন্য মানুষটি শুয়ে আছে, তাকে তুমি খেয়াল করো আর জ্ঞান সঞ্চয়ের চেষ্টা করো।